লাল হলুদে ব্রাত্য বোরার হ্যাট্রিকেই নিভল মশাল। লিগ টেবিলের লাস্ট বয় এখন ইস্টবেঙ্গল। হেরে যাওয়ার মধ্যে কোনো ভুল নেই, ভুলটা হলো হার মেনে নিয়ে চুপ থাকা। দলকে তাতাতে এমন একটা টিফনিয়েই মাঠে এসেছিলেন ইস্টবেঙ্গল সাপোর্টারেরা, কিন্তু ইস্টবেঙ্গলের খেলায় তার কোনো ছাপ দেখা গেল না। উল্টে ঘরের মাঠে এফসি গোয়ার কাছে হেরে নিজেদের অবস্থান আরও জটিল করে ফেলল তারা। এই ম্যাচের নায়ক গত মরশুমে লাল হলুদ জার্সিতে খেলে যাওয়া বোরহা হেরেরা। গোয়ার জার্সিতে এদিন হ্যাট্রিক করলেন তিনি। এদিন 13 মিনিটের মাথায় প্রথম গোল করে এগিয়ে যায় গোয়ার দলটি। দুই ডিফেন্ডারকে টপকে বক্সে ঢুকে পড়েন দেজান দ্রাজিচ। তার শট লাল হলুদ গোলরক্ষক দেবজিৎ কোনো রকমে বাঁচালেও ফিরতি বলে গোল করে যান বোরহা হেরেরা। এই সময় ইস্টবেঙ্গলের 4 জন ডিফেন্ডার বক্সের মধ্যে থাকলেও ঠান্ডা মাথায় দ্বিতীয় পোস্ট দিয়ে গোল করে যান বোরহা। ম্যাচের 21 মিনিটের মাথায় বোরহার দ্বিতীয় গোল। বরিস সিং হিজাজির কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে পাস রাখেন অরক্ষিত বোরহার উদ্দেশ্যে। বাপায়ে দারুণভাবে তা ফিনিশ করে যান বোরহা হেরেরা। এই গোলটা এক প্রকার গিফট ছিল হিজাজি মাহেরের তরফ থেকে। 29 মিনিটের মাথায় তালালকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। কাট্টিমণিকে উল্টো দিকে ফেলে গোল করে যান সেই মাদি তালাল। এরপর দুদল চেষ্টা করলেও প্রথমার্ধে আর কোনো গোল আসেনি। 2-1 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় এফসি গোয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই নাওরেম মহেশের জায়গায় পিভি বিষ্ণুকে আনেন কোচ কার্লোস কোয়াদ্রাত। এতে কিছু লাভ হয়নি, উল্টে 2 উইং দিয়ে বারবার ইস্টবেঙ্গল বক্সে ঢুকে পড়েন বরিস উদান্তারা। ম্যাচের 69 মিনিটের মাথায় বরিস সিং ইস্টবেঙ্গল গোলরক্ষককে একা পেয়েও তা বাইরে মারেন। ম্যাচের 71 মিনিটে নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন বোরহা হেরেরা। যখন উদান্তার থেকে বক্সের বাইরে বল পেলেন তখন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন ক্লেটন। সামনে হিজাজি, বাঁদিকে আনোয়ার, কিন্তু তিনজনকে বোকা বানিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ে চকিত শটে গোল করে যান তিনি। তবে 81 মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড সহ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কার্ল ম্যাকিউ। 10 জনের গোয়াকে চেপে ধরে ইস্টবেঙ্গল। ম্যাচের 84 মিনিটের মাথায় আনোয়ারের দূরপাল্লার শট কাটিমণি ফিরিয়ে দিলেও ফিরতি বল জালে জড়িয়ে দেন ডেভিড। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত 3-2 গোলে হেরে মাঠ ছাড়তে হয় লাল হলুদ জার্সিধারীদের। ইস্টবেঙ্গলের ছন্নছাড়া ডিফেন্স চিন্তায় রাখবে কার্লোস কোয়াদ্রাতকে। এফসি গোয়া প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ইস্টবেঙ্গলের লজ্জা আরও বাড়তে পারত। এদিন ঘরের মাঠে উঠল গো ব্যাক কার্লোস স্লোগানও।